আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আমার ইউটিউব ফ্যামিলি? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি আমার পরিবারের সবাই ভালো আছি। বরাবরের মতো আজকেও কিন্তু একটা নিউ ভ্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি ভ্লগ করতে খুব বেশি ভালো লাগে। ভ্লগ করতে না পারলে মনে হয় কী করিনি কী করছি না, এমন একটা মনোভাব চলে আসে। আসলে ভ্লগিং আমি এতটা ভালোবাসি, ইনশাল্লাহ একদিন আল্লাহ তাআলা আমাকে সফলতা অবশ্যই দিবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো বিকালের নাস্তা রেডি করব। তো বিকালের নাস্তার জন্য আমি আজকে চিন্তা করলাম কেননা নুডলস আর আলু ভাজা বা ফ্রেঞ্চ ফ্রাইস বা আলু চিপস এটাই বানাই। সরি, ফ্রেঞ্চ ফ্রাইস না, আলু চিপস বানাই, এটা চিন্তা ভাবনা করেছিলাম। দেন আমি করলাম কি, নুডলসগুলোকে সিদ্ধ করে নিয়েছি, হাফ বয়েল করেছি। আবার বেশি বয়েল করলে দেখা যায় ওগুলো খুব ভেত্তা হয়ে যায়। আমার দ্বারা কিন্তু এমন অনেকবার হয়েছিল, চোখের পানিও চলে এসেছিলো যে কেন আমার নুডলসগুলো ঠিকঠাকভাবে হয় না। এরপর যখন নিজের ভুলগুলো বুঝতে পেরেছি ধীরে ধীরে আস্তে আস্তে, এরপর আমি নুডলস এখন একদম ভালো করে বয়েল করতে পারি। আচ্ছা, আর এদিকে দেখেন আমি বাচ্চাদের জন্য, ঘরের সবার জন্য, সবাই কম বেশি আমরা এই আলু ভাজাটা খুব পছন্দ করি। আমাদের ডেইলি খাবারের মধ্যে আলু ভাজাটা থাকে, মানে কি বলবো, একটা অভ্যাস হয়ে গিয়েছে আলু ভাজা, নুডলস এগুলো খাওয়া। আর এগুলো ছাড়া আছে কি নাস্তার মধ্যে? আচ্ছা, তো আমি আলুগুলো সব এভাবে, দুইটা আলু এভাবে কাটিং করে নিয়েছি। কাটিং করে নেওয়ার পর আমি চিন্তা করলাম যে আমি এটাকে ফ্রাই করে ফেলবো, ফ্রাই করে বাচ্চাদেরকেও দিব। বাচ্চারাও খুব পছন্দ করে, আমরা বড়রাও কিন্তু এই আলু চিপসটা খুব বেশি পছন্দ করি। আর বাইরে গেলে তো সবসময় দোকান থেকে কিনে খাই, আর ঘরে থাকলে এইভাবে বানিয়ে খাওয়া হয়। আচ্ছা, তো এখন দেখেন আমি নুডলসটা রেডি করার জন্য চুলায় প্যানের মধ্যে তেলটা গরম করে নিচ্ছি। আর এর মধ্যে আমি এখানে কাটিং করা বাঁধাকপি, গাজর, পেঁয়াজ পাতা, পেঁয়াজ এগুলো কাটিং করে দিয়ে দিয়েছি। আমি কাঁচামরিচটি স্কিপ করেছি শুধুমাত্র বাচ্চাদের জন্য, বাচ্চারা কাঁচামরিচ খেতে পারে না সেই কারণে। আচ্ছা, তারপর আমি এখানে দিয়ে দিয়েছি কিছু চামচ কুচা চামচ কতগুলো বলে না, ওগুলো আমি আজকে বাহির করেছিলাম চিংড়ি চামচের বড়া বানানোর জন্য। দেন আমি কিছুটা নুডলসের মধ্যেও দিয়ে দিয়েছি, আমি যে দেখি এর টেস্টটা কেমন হয়। আর সেই সাথে আমি মিক্স হার্বস আর এদিকে নুডলসের যে মশলা সেটা দিয়েছি, আর একটু এক্সট্রা লবণ দিয়েছি, ব্যাস এভাবে। আচ্ছা, একটু লাল গুঁড়া মরিচও দিয়ে দিয়েছি। এভাবে করে আমি এই নুডলসটা রেডি করে ফেলছি। আপনারাও চাইলে সেম প্রসেসটা ফলো করে এই হালকা পাতলা ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু খুব মজাদার নুডলস রেডি করতে পারেন। আমার থেকে এই নুডলসটা খুব বেশি ভালো লাগে। আর চাউমিনও অনেক ভালো লাগে, কিন্তু চাউমিনটা আমি সবসময় বাজার থেকে আনি না, আমাদের এদিকে তেমন একটা পাওয়া যায় না। এগুলো নেওয়ার জন্য আমাদেরকে চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজার যেতে হয় বা বড় বড় ডিপার্টমেন্ট স্টোরগুলোতে যাওয়া লাগে চাউমিনের জন্য। বাট এই যে এটা মিস্টার নুডলস না কি জানি, এটা সব দোকানেই পাওয়া যায়। এটা একটু মোটা হয়, সেই কারণে দেখতেও ভালো লাগে, খেতেও মজা লাগে, যে কারণে এটাই আনা হয় সবচেয়ে বেশি। সিদ্ধ নুডলসগুলো আমি এই মিক্স মশলার মধ্যে দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, আর এভাবে করে কিন্তু আমার নুডলসটা রেডি হয়ে যাবে। আমি এরকম সিম্পল ওয়েতে নুডলসটা রেডি করি, আর আমার নুডলসটা দেখতে একদম রেস্টুরেন্টের মতোই হয়। আমি একদম হাবিজাবি সব জিনিসপত্র দিয়ে এই নুডলসটার টেস্ট নষ্ট করি না, ঠিক এভাবেই করি। আর ঘরের মধ্যে আমার সসটা শেষ হয়ে গিয়েছে, সয়া সস, সিরকা এগুলো সব মাসের একদম শেষের দিকে শেষ হয়ে গিয়েছে। এগুলোর জন্য আমাকে আবার বাজার করতে হবে। তো যে কারণে শেষ হয়ে যাওয়ার কারণে আমি আজকে নুডলসের মধ্যে না সয়া সস ইউজ করতে পেরেছি, না সস, না সিরকা, এগুলো কিছু ইউজ করতে পারিনি। জাস্ট একদম নর্মালের মধ্যে এইভাবে নুডলসটা রেডি করেছি, আর এইভাবে অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। আপনারা চাইলে এরকম সেম প্রসেসটা ফলো করে ঘরে এইভাবে নুডলসটা বানিয়ে নিতে পারেন। আর এখন যত মজা করে নুডলস বানাতে পারে, এখন দেখি যে সবাই খুব মজার নুডলস রেসিপি করতে পারে। আমার থেকে অনেক ভালো লাগে সবাই এত সুন্দর করে নুডলস রেসিপি করতে পারে, আর সেই সাথে আমিও পারি। আলহামদুলিল্লাহ। তো এদিকে আমার নুডলস বানানোটা শেষ, বাচ্চাদেরকে আগে নুডলসটা দিয়ে দিচ্ছি, যে কারণে আমি বললাম যে প্রেজেন্টেশন করার আগে বাচ্চাদেরকে খিদাটা যাতে নষ্ট না হয়, সেই কারণে আমি আমার হাজব্যান্ডকে বললাম বাচ্চাদেরকে নুডলসটা খাওয়াই দিতে। আর এদিকে আমি এখন আলু চিপসটাও বানিয়ে নিব। এটা খেতে খেতে আলু চিপসটা হয়ে গেলে বাচ্চারা আলু চিপসটাও খেয়ে নিতে পারবে। আচ্ছা,
এখন যে আলুগুলো কাটিং করে রেখেছি সেটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর এখানে আমি লবণটা দিয়ে দিব। ব্যাস, আমার ইনগ্রেডিয়েন্টস হিসেবে জাস্ট লবণটা আমি ইউজ করেছি, আর কোনো কিছুই দিইনি। লবণ ছাড়া আমি আর কোনো কিছু এখানে ইউজ করি না। ব্যাস এভাবে করে আমি লবণটা মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করতে হবে, কারণ এখন যে ডিজাইন করে কাটিংটা করা হয়েছে এই ডিজাইনের ভিতরের মধ্যে কিন্তু লবণ বেশি ঢুকে যায়, যে কারণে খেয়ে টেস্ট পাওয়া যায় না, বরং লবণ বেশি বেশি মনে হয়। তাই ভালো করে এটাকে লেড়ে চেড়ে নেওয়া লাগবে। আচ্ছা, তা এভাবে করে আমি এক এক করে ফ্রাই প্যানের মধ্যে চিপস আলুগুলো ভেজে নিচ্ছি চিপসের জন্য। আর এইভাবে করে আমি কি করি, সবসময় বাচ্চাদেরকে এইভাবে করে আলু চিপসটা ভেজে দিই। ওরা এটা খুব পছন্দ করে, আমার থেকেও ভালো লাগে। ঘরে সবাই, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, যে কারণে আমাদের নিত্য নতুন নিত্য প্রয়োজনের বন্ধু বলতে পারেন এই আলু চিপসটাকে। আর সামনে রোজা আসতেছে, রমজান মাসে তো আর এগুলো খাওয়া হবে না। আমার মনে হয় না রমজান মাসে এগুলো বানানো হবে, কারণ রমজান মাসে আরো অনেক ধরনের নাস্তা আছে, ওগুলো রেডি করতে হবে। যে কারণে আলু চিপসটা মনে হয় আমাকে স্কিপই করতে হবে পুরো রমজান মাসে। এমনটা হতেও পারে, বলা যায় না। আবার বাচ্চারা এটা খুব পছন্দ করে, বাচ্চাদের জন্য আবার আইটেমে রাখতেও পারি, বলা যায় না। আচ্ছা, অনেকে কিন্তু এখন থেকে রমজান মাসের জন্য ফ্রোজেন নাস্তা রেডি করে রাখছে। আমি বাবা সেগুলো করছি না, কারণ আমি চিন্তা করছি যে রমজান মাস হচ্ছে রহমতের মাস। রমজান মাসে আল্লাহ তাআলা অনেক 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 বরকত দান করবেন। তো আমি রমজান মাসেই নাস্তা রেডি করব। যে দিনই রোজা রাখবো সেই দিনই নাস্তা বানাবো, সারাটা দিন নাস্তা, তারপর এবাদত, কোরআন শরীফ, এগুলো নিয়ে ব্যস্ত থাকবো। তাহলে আমার টাইমটাও কেটে যাবে, আর সেই সাথে হচ্ছে আমার নাস্তাটাও রেডি হয়ে যাবে। আর আমি ফ্রোজেন নাস্তার চাইতে মনে করি ইনস্ট্যান্ট রেডি করে নাস্তা খাওয়াটা এটা অনেক মজার, আর এটা অনেক ভালো। আমি মনে করি অনেকে কিন্তু ফ্রোজেন করে রাখছে, যাদের ফ্যামিলি বড়, যাদের ফ্যামিলিতে অনেক মানুষজন, যৌথ ফ্যামিলি হিসেবে যারা থাকে, তারা কিন্তু ফ্রোজেন করেই রাখছে। বাট আমার ফ্যামিলি তো বড় না, ছোট ফ্যামিলি আমার, এক ছেলে এক মেয়ে, আমরা হাজব্যান্ড ওয়াইফ। তো আমি চিন্তা করি যে ফ্রোজেন করে নাস্তা করে রাখবো না, ডেইলির নাস্তা ডেইলিটাই বানাবো, আর সেটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করে নেব। না হয় আমি আমার কন্টেন্ট পাবো কোথায়, আমি কি বানাচ্ছি না বানাচ্ছি ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার কিভাবে করব? অনেক ইউটিউবার আপুরা কিন্তু নাস্তা রেডি করে ফেলছে এখন থেকে, ফ্রোজেন নাস্তা। আর আমিও একটু একটু আইডিয়া নিয়ে নিচ্ছি কি কি বানানো যায় না বানানো যায়। ইউটিউবের মধ্যে আমার ব্লগার আপুরা যারা শেয়ার করছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক আইডিয়া নিতে পারছি। ইনশাল্লাহ রমজান মাসে রেসিপিগুলো ফলো করব, রেসিপিগুলো ঘরে বানাবো। তো দেখেন, এদিকে আমার আলু চিপস বানানো শেষ, এদিকে আমার নুডলসটাও বানানো শেষ। এখন আপনাদের মাঝে একটু প্রেজেন্টেশন করে সাজিয়ে নিচ্ছি। দেখেন আমার নাস্তা রেডি। তো আই হোপ আপনাদের কাছে আমার ব্লগটা ভালো লেগেছে। ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আর আমার চ্যানেলের ব্লগগুলোতে একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন। আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।